नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন সুমির রান্নাঘর। আজকে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম মসুর ডালের বড়া দিয়ে এই সুন্দর রেসিপিটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তরকারিটি রান্না করার জন্য আমি প্রথমে 250 মসুর ডাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ডালটাকে মিক্সিং জারে দিয়ে দেবো। দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা, 2-4 টুকরো আদা, 2-4 টুকরো রসুন, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দিয়ে দেবো 1 চামচ নুন। সবকিছুকে সুন্দর একটা পেস্ট করে নেব। ডালটাকে কিন্তু সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি আমি। এখন লাগবে আমি একটা প্লাস্টিক নিয়ে নেব। দেখুন আমরা বাজার নিয়ে আসি সেরকমই ছোট একটা প্লাস্টিক হলে হবে। ডালটাকে আমি প্লাস্টিকের মধ্যে ঢেলে নেব। দেখুন ডালটাকে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন প্লাস্টিকটাকে সুন্দর করে একটু বেঁধে নেব। ডালটাকে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে খুব সুন্দর করেই বেঁধে নিয়েছি। চলুন রান্না দিতে চলে যাই। আমি প্রথমেই ভাত বসিয়ে নিয়েছি। ভাতের জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন আমি ডালের প্যাকেটটাকে আস্তে করে বসিয়ে দেবো ভাতের মধ্যে। এই ভাতের মধ্যে কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করব। ঢাকনাটাকে লাগিয়ে দেবো। আমি কিছুক্ষণ রান্না করে নেবো ডালটা যতক্ষণ সিদ্ধ না হয়ে যাচ্ছে। ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি 20-25 মিনিট হয়ে গেছে। এখন আমি ডালটাকে তুলে নেব। ডালটাকে তুলে আমি সুন্দর করে পনিরের মতো ছোট ছোট করে পিস করে কেটে নেব। রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সেই ডালের বড়াগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। বড়াটাকে আমি ভেজে নেব। বড়াটাকে ব্রাউন করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এই পিঠ ওপিঠ করে ভেজে নেব। যেভাবে পনির আমরা ভেজে নিই সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। ডালের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবেই বড়াটাকে ভেজে নেব। বাকি বড়াটাকেও একইভাবে ভেজে নেব। বাকি বড়াটাকেও তুলে নেব। এই বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি 2-5 সেকেন্ড ভেজে নেব। নেবার পরে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়েও পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন আদা বাটা 1 চা চামচ। আদা রসুনটাকেও আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। এখন আমি বাকি মশলাটাকে অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন 1.5 চা চামচ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চা চামচ। সামান্য একটু জল অ্যাড করব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ছে। তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 2 চা চামচ। আপনারা ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি জল অ্যাড করব। জল আপনারা ততটাই অ্যাড করবেন যতটা ঝোল রাখবেন। জলটা একটু বেশি করে অ্যাড করতে হবে যেহেতু ডালের বড়াতে অনেকটাই জল টেনে নেয়। আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে গেলেই দিয়ে দেবো বড়াগুলো। ভেজে রাখা বড়াটা আমি দিয়ে দেব। বড়াটাকে দিয়েও হালকা একটু নেড়ে দেবো। দিয়ে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি খুব বেশি ঘোটাঘুটি কিন্তু করিনি, বেশি নাড়লে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। ঝোলটাও টেনে এসছে। এখন আমি তরকারিটাকে একটু ধনেপাতা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন